সবাইকে জয় শ্রীরাম গাইজ। কি চলছে বাংলাদেশে, কি হচ্ছে বাংলাদেশে, সেটা কি আমরা বুঝতে পারছি নাকি জাস্ট চোখের মধ্যে পর্দা গুজে বসে আছি? আমাদের দেশে একটা ব্যাঙ যদি রাস্তায় মুতে দেয় তাহলে বাংলাদেশের পলিটিশিয়ান থেকে শুরু করে ডিপ্লোম্যাটস, আল বাল ছাল সবাই চলে আসে মোবাইল স্ক্রিনের সামনে, এসে তারা ভিডিও করা শুরু করে, তাদের ওপিনিয়ন দেওয়া শুরু করে। তো আজকে যেটা বাংলাদেশে হচ্ছে, একটা বিশালায়তন ভৌগোলিক প্লাস রাজনৈতিক ইনফ্লুয়েন্স বাংলাদেশে ঢুকে গেছে সমাজে। তার কারণ হচ্ছে 1971-এ ঠিক যেরকমভাবে পাকিস্তান বাংলাদেশকে হাতছাড়া করেছিল, আজকে 2024-এ পাকিস্তান বাংলাদেশকে ঠিক সেরকমভাবেই ক্যাপচার করে ফেলেছে। জানি না এই ফিলটা কজনের মধ্যে আসে, কজন এটা নিয়ে ঠিক ভাবে চিন্তা করে। অ্যাকচুয়ালি ছাত্র রাজনীতি করলে দেশ, সমাজ আর পার্টিকুলার সেই ছাত্র, যুব, এদের জীবনের অনেক ক্ষতি হয়। তার কারণ হচ্ছে ছাত্র রাজনীতি করা অবস্থায় ছাত্রছাত্রীরা যে বয়সের থাকে, তাদের মাথায় বাজে দৃষ্টিভঙ্গি, বাজে ধারণা, সরকারের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে ধারণা ঢুকিয়ে দেওয়া এবং সেটা ঢুকিয়ে দেওয়ার পর পোষণ করা খুব সহজ হয়। ছাত্ররা খুব সহজে ইনফ্লুয়েন্সড হয়। এই রাজনৈতিক দিকটা ঠিক সেরকমই হয়েছে। যতদূর সম্ভব বেগম খালেদা জিয়ার ওই পার্টিটার নাম বিএনপি বা এরকম কিছু একটা, যতদূর আমার মনে করছে। বাংলাদেশের ঘটনা অত জানি না, তবে এটা নিয়ে কথা বলতে হয়, সেই জন্য বলছি। সম্পূর্ণ পাকিস্তানি ইনফ্লুয়েন্স দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রত্যেক কয়টা রাস্তায়। বাংলাদেশের নিজের পতাকা নেই, সবার হাতে পাকিস্তানের পতাকা। জয় বাংলা স্লোগান প্রথমে 2-3 দিন ছিল, কিন্তু এখন জয় বাংলা স্লোগানটা গায়েব হয়ে গেছে। এখন পাকিস্তান জিন্দাবাদ। বাংলাদেশের ভাই বোনেদের বলছি, যারা রাস্তায় আছো, তোমাদের দেশে এই মুহূর্তে ইন্টারনেট পরিষেবা বন্ধ। যারা রাস্তায় পড়ে আছো, থেকো না। ইন্টারনেট পরিষেবা বন্ধ করার জন্য অনেকে অনেকভাবে, প্রবাসী যে ছেঁচড়াগুলো আছে, বাংলাদেশি প্রবাসী ছেঁচড়া, যাদের জানি না কি ব্যাকগ্রাউন্ড, তারা ভিডিও করে ছাড়ছে ফেসবুকে, ইনস্টাগ্রামে রিল করে ছাড়ছে। আমি বাংলাদেশের সরকারের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, আপনারা কি করছেন? আপনাদের আর্মি কি জন্য রয়েছে? পুলিশ কেন ঠেকাচ্ছে? পুলিশ তো চেষ্টা করছে, পুলিশকে দিয়ে হচ্ছে না। আর্মি নামি সম্পূর্ণ সাফা করে দিন। আপনি যখন বুঝতে পারছেন আপনার দেশে লাইক অ্যাজ করোনা ভাইরাস, কোভিড-19-এর মতন সিচুয়েশন হয়ে গেছে, মানুষের মধ্যে এমন একটা আননোন ভাইরাস ঢুকে গেছে যেটা দেশের ক্ষতি ছাড়া, রাষ্ট্রের ক্ষতি ছাড়া আর কিছু করবে না, আপনারা কেন অপেক্ষা করছেন? নামিয়ে দিন রাস্তায় আর্মি, একদম কারফিউ জারি করে দিন। আর্মি ভাইয়েরা ভালো করে জানে কি করে পরিস্থিতি ঠান্ডা করতে হয়। 2 মিনিট, 10 মিনিট, 2 ঘন্টা, 20 ঘন্টা, 2 দিন একদম ঠান্ডা করে ছেড়ে দেবে। আর নইলে আপনার দেশের যা ক্ষতি হচ্ছে, অনারেবল প্রাইম মিনিস্টার ম্যাম
আপনি বুঝতেও পারছেন না। আপনার দেশ কিন্তু অলরেডি পাকিস্তানের দখলে চলে গেছে। বুদ্ধি খুব সামান্য। দেখুন, এই যে যারা আন্দোলন করছে, কখনো ভেবে দেখেছেন? ভিডিওতে দেখতে পাচ্ছি এদের হাতে লিটারের পর লিটার ঠান্ডা জলের বোতল, মাস্ক বিলি করা হচ্ছে, বলা হচ্ছে ফ্রি ফ্রি ফ্রি, তোমাদের জন্য ফ্রি। আরও কত কিছু বিলি করা হতে পারে। তাহলে আমার বক্তব্য অনুযায়ী কোনো ছাত্রের বাবা মা বা ছাত্রীর বাবা মাই তো চায় না যে তারা রাস্তায় নেমে মারপিট করুক, দাঙ্গা করুক, মানুষ খুন করুক, কাটাকাটি করুক। আর তারা নিশ্চয়ই সেই অপছন্দের কাজটা যখন তার ঘরের ছেলেটি বা মেয়েটি করছে, সে গার্জিয়ানগুলো নিশ্চয়ই ইনভেস্ট করবে না তাদের ঠান্ডা জলের পেছনে, তাদের মাস্কের পেছনে। খুব সামান্য একটা বীজ বোনা হয়েছিল কোনো একটা জায়গায়, সেই বীজটা এখন নেশায় পরিণত হয়ে গেছে। শেখ মুজিবুর রহমানকে গালাগালি দেওয়া হচ্ছে, তাকে কার ছেলে, কি ছেলে বলা হচ্ছে, আপনারাও জানেন সবাই। তাহলে এই মানুষগুলো কারা, যারা শুধু সুবিধা নেওয়ার জন্য দেশে রয়েছে, দেশের জন্য দেশে নেই? আপনি যদি কোটা সংরক্ষণ তুলেও দেন, আপনার দেশ চালানোর মতন কিন্তু উপযুক্ত একটাও মানুষ নেই যারা ভবিষ্যতে আপনার দেশটাকে দেখবে, চালাবে। আমার মনে হয় বাংলাদেশ সরকারের এখন ভাবার সময় হয়েছে যে কি করে এদেরকে দমন করতে হবে। আর ফ্রি অ্যাডভাইস, দমন করুন, রাস্তায় আর্মি নেওয়ান, সব ঠান্ডা হয়ে যাবে। যদি মনে হয় দেশে গৃহযুদ্ধ চলছে, আপনার পাশে ভারত রয়েছে, যখন তখন হেল্প চেয়ে নিন। আর অ্যাডভাইজারি কমিটির জন্য তো আমাদের মতন লোকেরা আছি, যারা সবসময় বাংলাদেশের ভূমিকে সুরক্ষিত দেখতে চায় পাকিস্তান, চীন এইসব দুর্নীতিগ্রস্ত শক্তির হাত থেকে। প্রবাসীগুলো যারা বলছে রেমিটেন্সের পয়সা পাঠাবো না, ভিসা ক্যান্সেল করে দিন, ওনাদেরকে নেবেনই না দেশে, আপনার দেশের জনসংখ্যা কমে যাবে। তারপর তো আসবে মজা, যেখানে আসবে সেই দেশ কতদিন তাদের রাখে সেটাও দেখার বিষয় না? প্যালেস্টাইনের মতন শোচনীয় অবস্থায় পড়ে যাওয়া মানুষদের যখন ইসলামিক কান্ট্রিগুলো ঠাঁই দিচ্ছে না, তখন বাংলাদেশের রেবেলসদের কেমনভাবে তারা ঠাঁই দেবে বলুন তো? ব্যাপারটা খুব মজার ব্যাপার। এরাই পরে, এই প্রবাসীগুলি পরে একটা ট্রাম্প কার্ড খেলবে, অ্যাজ ইট ইজ একটা ভিকটিম কার্ডও খেলবে, যে কিছু প্রবাসীর করা কাজের জন্য আমরা সবাই কেন ভুক্তভোগী হব। অ্যাকচুয়ালি ম্যাম, দে আর নট ফিউ প্রবাসী, মেজরিটি অফ প্রবাসী আজকে বিদ্রোহী, আজকে রেবেল। এদের বক্তব্য একটাই, দেশকে পাকিস্তানের হাতে তুলে দাও। সোজা কথায় সোজা বক্তব্য। মেধার বিচার করতে চায় বাংলাদেশের ছাত্ররা? কি মেধা আছে তাদের? আজকের ডেটে বাংলাদেশের ছাত্রছাত্রীদের একটাই মেধা, তারা সবাই বিএসসি নার্সিংয়ে কোনো না কোনোভাবে পাশ করে। এখন আপনার দেশের ক্রেডিবিলিটি এটা হয়েছে যে আপনার পাসপোর্টের ভ্যালুটা একটুখানি ভালো আছে, সে কারণে তারা বাইরে যে কোনো একটা কান্ট্রিতে গিয়ে কর্মসূত্রে সেটেল হতে পারে। পরবর্তীকালে ওখানে তারা বিভিন্ন রকম ঠক জোচ্চুরি করে ওখানকার মেয়েদের ম্যারেজ পলিসিতে নিয়ে এসে ওখানকার নাগরিকত্ব পেয়ে যায়। আলটিমেট সেটা কিন্তু মেধার বিচার নয়। একটা বাংলাদেশের এসএসসি পাশ করা ছাত্রছাত্রী যা জানে, ভারতে ক্লাস 7-এর ছাত্রছাত্রী তার থেকে অন্তত 3 গুণ বেশি জানে, যে কোনো ম্যাটারে হোক, যে কোনো বিষয় হোক, যে কোনো সাবজেক্টে হোক। তাহলে
এই যে প্রবাসীগুলো আপনার দেশে আগুন লাগাচ্ছে, এগুলোর তো ব্যবস্থা করা উচিত সবার আগে। তারপর হঠাৎ করে আপনার দেশের রাস্তায় যে এত টুপি পরা দাড়িওয়ালা মানুষ নেমে আসলো, যাদের হাতে পাকিস্তানের ঝান্ডা। মানলাম তারা বাংলাদেশের ঝান্ডা নিয়ে নেমে এসছে, তারা বাংলাদেশকে ভালোবাসে, তারা দেশপ্রেমী। পাকিস্তানের ঝান্ডা নিয়ে কাতারে কাতারে লাখে লাখে লোক আপনার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আপনি কোনোভাবে কোনো আইডিয়া করতে পারছেন যে খালেদা জিয়া আপনার দেশে কি লেভেলের একটা বিষণ্ণতার পলিটিক্স এনে দিয়েছে? আপনার ইন্টেলিজেন্স কিন্তু এই জিনিসটা বুঝতে পারেনি। আর আপনি বলতে আপনাদের সব কটা বাংলাদেশিকে বলছি, যারা অন্তত নিজের পরিবারের এবং নিজের দেশের ভালো চান, রাস্তা থেকে নিজের ছেলে মেয়েদের তুলে আনুন। আর আরও মজার বিষয়ে দেখলাম, যেসব ভিডিওগুলো আমাদের সার্ভারে আসছে, ইন্ডিয়ান সার্ভারে আসছে বা বাইরের যে কোনো সার্ভারে আসছে, সেই সব ভিডিওতে দেখা যাচ্ছে ছাত্রর এজ কত হওয়া উচিত? 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 35, 40 বছরের ছাত্র আপনার দেশে কি করে আসে? ছাত্রের বয়স 35, ছাত্রের বয়স 40, ছাত্রের বয়স 50। ছাত্রদের সাপোর্ট করার জন্য দেখলাম যে রিক্সাওয়ালাদের বিশাল বড় সংগঠন, অটোওয়ালাদের বিশাল বড় সংগঠন ঢাকার বুকে উপদ্রব করছে। ঈদের সময় ঢাকা হয়ে যায় ফাঁকা, আর পাকিস্তানের ঝান্ডা তোলার সময় ঢাকায় এত লোক কাতারে কাতারে সম্ভব চলে আসা? এটা কি মানে মেনে নিতে হবে? দেশে আর্মি নাবান, গঙ্গার জলের মতন ধুয়ে সাফ করে পবিত্র করে দেবে। আপনাদের আর্মিদের ক্ষমতা আছে, মুক্তিযোদ্ধার বাচ্চারাই ওই আর্মিতে আছে। নামিয়ে দিন জায়গায় জায়গায় কয়েকটা ব্যাটালিয়ান, দেখুন না কিরকম মজা আসে। আন্দোলন তখন দেখবেন 2 ঘন্টার মধ্যে গায়েব। আর কিছু টেম্পোরারি জেল বানিয়ে নিন, টেম্পোরারি হাজত বানিয়ে নিন। যে পাবলিকগুলো আজকের ডেটে টুপি পরে, দাড়ি বাড়িয়ে, সাদা ফতুয়া পরে, মানে ওই ইসলামিক চেহারা নিয়ে, কট্টরপন্থী ইসলামিক চেহারা নিয়ে রাস্তায় নামছে, সব কটাকে তুলবেন। সব কটাকে তুলে টেম্পোরারি জেলগুলো ভর্তি করে দিন। খাওয়ার দাওয়ারের চিন্তা করতে হবে না, ওদের খাওয়ার লাগে না। ওদের পেটে পাকিস্তানের প্রেম আছে, ওদের বুকে পাকিস্তানের ভক্তি আছে। ওরা খাওয়ার চায় না, ওরা চায় ওরা কী করে নিজেদের মুজাহিদ বলে পরিচিতি দেবে আর পৃথিবীর বিভিন্ন জায়গায় আতঙ্কগিরি ছড়াবে। আর আপনাদের দেশে যদি সত্যি কোনো ভগৎ সিং থেকে থাকে, কোনো নেতাজি সুভাষ থেকে থাকে, কোনো ক্ষুদিরাম থেকে থাকে, তবে এই যে পাগল মহিলা খালেদা জিয়া, আমার মনে হয় একে গুড নাইট বলার সময় চলে এসছে। আপনাদের মধ্যে কেউ একজন এরকম দেশভক্ত দরকার, আপনাদের বাংলাদেশিদের মধ্যে কেউ একজন এরকম দেশভক্ত দরকার। ছেলে হোক মেয়ে হোক, কোনো ম্যাটার করে না। আগামী 500 বছর মানুষ তাকে মনে রাখবে। গুড নাইট বলে দিন ওনাকে। এরকম নেত্রীর একটা দেশে কোনো প্রয়োজন পড়ে না, যে দেশে 99% মানুষকে অরাজকতার মধ্যে ঠেলে দেয়। তারা মারপিট করে, কাটাকাটি করে, দেশের সম্পত্তি নষ্ট করে। আরে এই দেশের সম্পত্তি তোমাদের ট্যাক্সের পয়সায়, ওই রেমিটেন্স পাঠানো গাধাগুলোর পয়সায় না। ওরা হাওয়ালায় টাকা পাঠায়, ওদের টাকা চুরির টাকা। বাইরে গিয়ে ম্যাথরমুচির কাজ করে, ভাব দেখায় বড় বড়, দেশের জন্য চিন্তা করে না। তাদের
সমস্যা হচ্ছে, প্রথম তাদের ইসলাম নিয়ে কথা বললে খুব গায়ে জ্বালা হয়ে যায়, তারা গণতন্ত্রের কথা চিন্তা করে না। আর দুই, এটা বেশ বছর 12-15 ধরে হয়েছে, পাকিস্তানকে নিয়ে খুব একটা প্রেম জেগেছে, যেই পাকিস্তান তোমাদের মা বোনকে শোষণ করে দিয়ে গেছে, যে পাকিস্তানের জন্য তোমাদের দেশে 30-32 লক্ষ মানুষ শুধু সাফা হয়ে গেছে, 2.5-3 লাখ মহিলা নির্যাতিত হয়েছে নির্মমভাবে। আজকে তোমরা সেই পাকিস্তানকে নিজের বাবা বলে মনে করছো, কোনো লাভ হবে না, কোনো লাভ নেই। তোমরা নিজেদের জমির নষ্ট করে দিচ্ছ, তোমরা নিজেদের অস্তিত্ব মেটানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছ। ভুলে যাও পাকিস্তানকে, নিজের দেশকে ভালোবাসো। যে প্রবাসীগুলো আজকে ঘোটালা পাকাচ্ছে, প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে, বিদেশ মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আমি বাংলাদেশি নই, আমি ভারতীয়, কিন্তু তাও বাংলাদেশ আমাদের খুব প্রিয়। আর ওই দেশে শান্তি রক্ষার জন্য, ওই জমিনে শান্তি রক্ষার জন্য আমরা অনেক চিন্তা করি। সবকটা প্রবাসীর ভিসা, পাসপোর্ট ডিটো ক্যান্সেল করুন। কি হবে? তারা বাইরে পড়ে থাকবে, যে দেশেই থাক, আমার দেশে থাক, আরবিয়ান কান্ট্রিতে থাক, মিডল ইস্টে থাক, ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকার কান্ট্রি, যেখানেই থাক, অস্ট্রেলিয়ায় থাক, খুব ম্যাক্স টু ম্যাক্স 15 থেকে 20 দিন, 1 মাস সবকটা দেশ ওদেরকে ডিপোর্ট করে দেবে, বহিষ্কার করে দেবে। এবার রেমিটেন্সের পয়সায় প্রচুর গরম, ওরা দেখাক তারপর গরম। আমরা ভারত মহাসাগরে জায়গা করে দেবো, ওখানে দেখাক গরম। এরা আবার কি বলছে, আমরা রাজাকার, আমরা পাকিস্তানে চলে যাই, বাংলাদেশে আমাদের জায়গা নাই। আরে গর্ধপ, তোদের কি মনে হয় পাকিস্তান তোদের জায়গা দেবে? পাকিস্তানের সিন্ধু প্রদেশের, পাঞ্জাব প্রদেশের যে চূর্ণ বিক্রেতা আছে না, তারা তোদের চূর্ণ খাওয়াবে, তোদের জায়গা দেবে না, উল্টো তোদের জায়গা কেড়ে নিয়েছে, অলরেডি নিয়ে নিয়েছে। এটা যতক্ষণ তোমাদের মাথায় না ঢুকবে, তোমরা বাংলাদেশের ক্ষতি করে যাবে, যেই ক্ষতি তোমরা আগেও করেছিলে। মনে করে দেখো, বিফোর 1947 যখন ভারতের থেকে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানকে ভাগ করা হয়, তখন বাংলাদেশের কিছু আজকের ডেটের মতন লোভী মানুষ বাংলাদেশের ক্ষতি করেছিল, ভারত থেকে বাংলাদেশকে কেটে নিয়ে পূর্ব পাকিস্তান করেছিল। আমরা তো ভগবান বলি, আমাদের কাছে ভগবানের অস্তিত্ব অনেক। আমি তোমাদের ভাষায় বলি, তোমাদের আল্লাহর সেটা সহ্য হয়নি, তোমাদেরকে রূপ দেখিয়ে দিয়েছে আল্লাহ, ভুলটা বোঝানোর সুযোগ দিয়েছিল, বোঝার, নিজের রিয়েলাইজ করার জন্য তোমাদের সঙ্গে 71 পর্যন্ত যা যা হয়েছে তোমরা শিক্ষা পেয়েছিলে, আজকে সেই শিক্ষাটা তোমরা ভুলে গেছো। এই জন্য তোমরা সম্পূর্ণ দেশে অরাজনৈতিকতা করছো, তোমাদের মুক্তিযোদ্ধাদের তোমরা অপমান করছো। যেই সরকারটা আজকে তোমাদের দেশের এত উন্নতি করেছে, সেই সরকারটাকে তোমরা গালিগালাজ করছো, এটাও তোমাদের ধর্মে সইবে না। আর কতগুলো মৌলবি দেখছি বেশ দেশের বাইরে থেকে অনেক গল্প দিচ্ছে, অনেক বড় বড় ভাষণ দিচ্ছে। তোমাদের যদি অতই পশ্চাৎ দেশে জ্বালা থাকে, তোমরা দেশে এসে ভাষণ দাও না। আর আর্মি ভাইদের কাছে, বাংলাদেশ আর্মি ভাইদের কাছে আবেদন, আপনারা রাস্তায় নামুন, আপনারা ছাড়া এই পরিস্থিতি ঠিক হবে না, আপনারা নামলে 2 ঘন্টায় 2 দিনে পরিস্থিতি ঠিক হয়ে যাবে। জয় শ্রীরাম। বক্তব্য আজকের মতন এখানেই শেষ করলাম, আবার আগামী বক্তব্য পরিস্থিতি দেখে জানাবো।